আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা তাআলা ফি মাওযি'in আখার ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে দেশে এবং প্রবাসে যে অবস্থান থেকে এই সময় চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমলাকে দেখার জন্য নিউজ 24 পর্দায় সকলকে উক্ত চ্যানেল ও অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মাহে রমজানের একটি মাস রোজা ফরজ করেছেন আমাদের জন্য এবং ইসলামের 5টি গুরুত্বপূর্ণ ইবাদতের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো মাহে রমজানের রোজা। এই রোজার জন্য যার যেমন প্রস্তুতি হবে তার ইবাদতটা, তার রোজাটা তেমন বেশি ভালো পালন হবে। তাই মাহে রমজানের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে যে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং এই বরকতকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। অর্থাৎ আমাদের জন্য রজব গিয়েছে, শাবানের প্রায় আজকে 11 তারিখ চলছে, আমাদের জন্য বাকি যে দিনগুলো আছে, সামনে লাইলাতুল বারাত আছে, সকল কিছু হলো মাহে রমজানের জন্য প্রস্তুতিমূলক। রমজানে আমরা তেলাওয়াত করব, রমজানে রোজা রাখবো, রমজানে কিয়ামুল লাইল করব, সালাতুত তারাবি পড়ব, সকল তা ইবাদতের জন্য প্রয়োজন প্রস্তুতির। তাই আজকে আমরা ইবাদত ও রমজানের প্রস্তুতি নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামিক স্কলার শেখ মুফতি এনামুল হক সিদ্দিকী, প্রিন্সিপাল জামিয়া কুরআনিয়া আজমিয়া ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে রমজানের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনার কাছে আমরা শুনবো যে ইবাদত বলতে আসলে আমরা কি বুঝি, একটি বিষয় জানবো এবং মাহে রমজানের যে গুরুত্বপূর্ণ সওম রোজা পালন, এর জন্য কেমন প্রস্তুতি আমাদের গ্রহণ করা উচিত বা দরকার। মাশাআল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু জাল্লা ওয়া আলা ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ওয়া ক্বালা তাআলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। চমৎকার একটি আলোচ্য বিষয় আমরা পেয়েছি, সেটা হচ্ছে ইবাদত ও মাহে রমজানের প্রস্তুতি। আর আপনি প্রথমেই সম্মানিত উপস্থাপক বলেছেন যে ইবাদত যদি আমরা কাকে বলে জানতে চাই, তাহলে উত্তরে এক কথায় যদি বলা যায়, আল ইমতিসাল বি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহি, অর্থাৎ আল্লাহর আদেশ মেনে চলা, নিষেধ থেকে বিরত থাকা, এটি হচ্ছে ইবাদত। আল্লাহর আদেশ মতো যদি আপনি নামাজ পড়েন তাহলে সওয়াব হবে। আল্লাহর আদেশ মতো যদি নামাজ না পড়েন, আল্লাহ যদি যেখানে বলছেন যে তোমরা এই সময় তোমরা আমাকে ডাকো, এই সময় নামাজ পড়লে নেকি হবে। কিছু সময় নামাজ পড়া নিষেধ, এই সময় নামাজ পড়লে নেকিতে হবে না, বরং আরও গুনাহ হবে। বৎসরে কয়েকদিন রোজা রাখা নিষেধ, এই নিষিদ্ধ দিনগুলোতে রোজা পালন করলে সওয়াব তো হবেই না, বরং গুনাহ হবে। তাহলে এই দুটি কথা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি যে আল ইমতিসাল বি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহি, আল্লাহর আদেশ মেনে চলা, নিষেধ থেকে বিরত থাকাই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা যখন যেভাবে বান্দার কাছ থেকে ইবাদতটা চাচ্ছেন সেইভাবে করা, এটাই হলো ইবাদত। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম আমরা, সুতরাং আমার কোনো কিছু করার নেই, আমার মালিক আমাকে যেভাবে ঘোরাবেন সেইভাবেই আমাকে তার কথা অনুযায়ী, তার হুকুম অনুযায়ী, তার সন্তুষ্ট অনুযায়ী আমাকে কাজ করতে হবে, একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে মাহে রমজান একদম কাছে, আমাদের কি প্রস্তুতি থাকা দরকার, এ ব্যাপারে যদি আমরা একটু হাদিসের দিকে দৃষ্টি নিবদ্ধ করি, তাহলে জানতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি হিসাবে শাবান মাসে এত পরিমাণ তিনি রোজা রাখতেন, ফা ইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হয়তো যে গোটা শাবানই তিনি রোজা রাখতেন। আম্মা আয়েশা বলেন যে শাবান ছাড়া এত অধিক পরিমাণে রমজান বাদে আর কোনো মাসে আমি নবীজিকে সিয়াম সাধনা করতে দেখি নাই। তো সিয়াম ব্রত অবস্থায় আমরা থাকবো,
রমজানটা আমি কেমন কাটাবো, রমজানটা কেমন হবে, রমজানের প্রস্তুতি কেমন হবে, আমি না খেয়ে থাকবো। তো এখন একটা টেস্ট হয়ে যাক, তাহলে এই ইবাদতগুলো যদি আমার পারফেক্ট জায়গায় যেতে হয়, আগে একটু আমি যখন টেস্ট করে নিয়ে নিব, আমি যখন একটু নিজেকে, শরীরটাকে, নিজের আমলটাকে অভ্যস্ত করে নিব, তখন আমার আমলটা করতে সুবিধা হবে। এক নাম্বার 2 হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহিয়াল লায়ালিল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলেছেন, 5টি রাত্র যে ব্যক্তি লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তার মাঝে এই 5টির মাঝে একটা হল লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনীতে যে ব্যক্তি আল্লাহকে ডাকবে, দোয়া করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। তাহলে এখানে 5টা রাত্র ইবাদতের কথা বলা হয়েছে, তার মাঝে শাবান অর্থাৎ শাবানের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত্রে। তাহলে আমরা এটা হতে পারে যে সামনে অত্যাসন্ন আমাদের লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত। অনেকে বলে যে শবে বরাত নিয়ে কথা আছে, না, শবে বরাত নিয়ে বহু হাদিস রয়েছে। শবে বরাত এটা একটা ইবাদত, এর মাঝে কোনো শুভা সন্দেহ নেই। সুতরাং এই লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমাদের উপমহাদেশ বাংলাদেশে বিশেষ করে শবে বরাত নামে আমরা অভিহিত করে থাকি বা চিনি থাকি, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের 15 তারিখ, 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শাবানের মধ্য রজনী। এই মধ্য রজনী এমন একটি রজনী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে ডেকেছেন। ইবনে মাজা, সিয়াসিতের বিশুদ্ধ কিতাব ইবনে মাজাতে এসেছে, ইজা কাইনাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইউনাজ্জিলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু আলা মিন মুবতালিন ফাওয়াফিহু। অর্থাৎ 15 তারিখের রাত্র যখন আসে শাবানের, তোমরা রাত্রেবেলা ইবাদত করো, রাত্রে কিয়ামুল লাইল করো, আল্লাহকে ডাকো, কোরআন পড়ো, নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। কারণ কি এই রাত্রে আল্লাহ বান্দাকে অত্যন্ত বরকতময় কথা বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে মুফতি এনামুল হক সিদ্দিকী বড় সুন্দরভাবে, সংক্ষিপ্তভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে মাহে রমজানের জন্য আমাদের কেমন প্রস্তুতি গ্রহণ করা দরকার। আমরা যদি খুব সংক্ষেপে বুঝি যে ওয়াজতানিবুত তাগুত, অর্থাৎ শয়তান থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে একেবারে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে। আর রমজানে দূরে থাকার জন্য প্রয়োজন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিম আমাদেরকে হুকুম করেছেন যে তাগুত তথা ইবলিস শয়তান থেকে তোমরা দূরে, বহু দূরে থাকো। আরেকটি বিষয়, শিরিক মুক্ত জীবন ধারণ করা, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা যে আল্লাহ আপনি আমাদেরকে শিরিক মুক্ত জীবন দান করেন, তাওহীদের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন, বেদাত মুক্ত জীবন ধারণ করা, অনুরূপভাবে সব ধরনের কুসংস্কার মুক্ত জীবন ধারণ করা, সব ধরনের ভ্রান্ত আকীদা থেকেও নিজেকে হেফাজত করা। এখানে যে বিষয়টি আমাদের জন্য খুবই দরকার যে মাহে রমজানের রোজা এ সকল কিছুর ঘোষণা দেয় যে তাওহীদ মুক্ত জীবন ধারণের একটি অনুশীলন আমাদের আগের থেকে আছে। মাহে রমজানের খুব মজবুতির সাথে প্রতিটি রোজায় সাক্ষ্য বহন করে যে শিরিক মুক্ত জীবন, এক তাওহীদুল্লাহি রাব্বিল আলামিনের জন্য আমরা কিন্তু রোজাগুলো রেখে থাকি। এবং মাহে রমজানে একে অনেক পাওয়া যায়, সুবহানাল্লাহ একবার বললে অনেক সওয়াব পাওয়া যায়। তাই এখন থেকে আমাদের অনুশীলনের মাধ্যমে, প্রস্তুতির মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সুন্নতের অনুকরণ অনুসরণের মাধ্যমে সময়গুলো আমাদের কাটানো প্রয়োজন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মাহে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা রমজানের সাথে সম্পৃক্ত, লাইলাতুল বারাতের সাথে সম্পৃক্ত, লাইলাতুল কদরের সাথে সম্পৃক্ত কোনো মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রথমে যিনি আছেন পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। আমার জানার বিষয় হলো যে
আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ অমুখ্যপেক্ষী, আল্লাহ অমুখ্যপেক্ষী এর মানে কি? সূরা বাকারা 255 নম্বর আয়াত। ধন্যবাদ। আল্লাহু হাইয়ুন কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বুঝতে পেরেছেন ওরা জানার বিষয়টি যে আল্লাহ তাআলা বেনিয়াজ সত্তা, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি? এর বেনিয়াজ সত্তা অর্থাৎ আমরা যেমন কোনো জিনিসের প্রতি দুর্বল, কোনো জিনিস ছাড়া চলতে পারি না, যেমন জমিন না থাকলে চলতে পারবো না, সূর্য না থাকলে দেখবো না, অন্ধকার হয়ে যাবে, না খেলে চলতে পারবো না, আমরা আরেকজনের যে কোনো চলতে পারবো না, অন্যজনের সহযোগিতা ছাড়া যেমন আমরা কোনো কিছু শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস আমরা অক্সিজেন ছাড়া চলতে পারবো না, আমরা যেমন প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে আমরা অন্যের মুহতাজ মুখাপেক্ষি, আল্লাহ এইগুলা কোনোটাই না। অত্যন্ত চমৎকার বলেছেন। খালেক তিনি, যার কোনো কিছুর প্রয়োজন হয় না, মাখলুক তারাই যাদের সকল কিছুর প্রয়োজন হয়। ঘুমানোর প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, হাঁটার প্রয়োজন হয়, চলার প্রয়োজন হয়। আমরা শুধুমাত্র অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকি আছি, তাদেরও প্রয়োজন আছে, তাদেরও মানে সকল কিছুর প্রয়োজন মাখলুকের আছে, আর খালেকের কোনো কিছুর প্রয়োজন হয় না। অর্থাৎ তিনি যেমন আছেন, যেমন ছিলেন তেমনই থাকবেন এবং একেবারে সবসময় একই রকম থাকবেন। হাইয়ুন কাইয়ুম বলা হয়েছে, তিনি চিরঞ্জীব বিশ্বদাতা, তাকে ঘুম তন্দ্রা কখনো স্পর্শ করে না। সূরাতুল বাকারার আয়াতুল কুরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, এই আয়াতের মধ্যে এই সম্পর্কে বিশদ আলোচনা এসেছে। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি এই যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বালিক গুলো হবে না বালিকা না রমজান হবে, একটু বলবেন। আর আমি রাত্রে 12টার সময় খেয়ে ফরজ রোজা রাখি, এতে কি রোজা হবে কিনা একটু জানাবেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। অর্থাৎ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওয়াবাল্লিগনা। আর এইগুলো একটা উত্তর। আরেকটি উত্তর তিনি প্রশ্ন করেছেন যে 12টার পরে তিনি সাহারি খান, রোজা হয়ে যাবে, বাকি শেষ মুহূর্তে একটু দেরিতে খাওয়া উত্তম সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাগে খেতে বলেছেন। রোজা হবে না এমন না, রোজা হয়ে যাবে। জি, শেষ রাত্রে সাহারি খাওয়াটা মুস্তাহাব, বাট আপনি 12টার পরে সাহারির নিয়তে খাবার খেয়ে রোজা রাখলে রোজা হবে, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম যে আমার আম্মু মারা গেছে গত কয়েকদিন আগে। আমি আম্মুর হচ্ছে নাম বিছানায় গত ছিল, তো আমি জানতে চাচ্ছিলাম যে উনি প্রায় 2.5-3 মাস বিছানাগত ছিলেন। তো মোটামুটি এর মধ্যে মাঝে মধ্যে তুলে আমরা পরিষ্কার করে দিয়েছি, তখন হচ্ছে নামাজ পড়ানো গেছে, কিন্তু তারপরও তার তো নামাজ কাজা হয়েছে। আম্মুর কাজা নামাজের আমরা কিভাবে কাফারা দিব বা কিভাবে কি করব? ধন্যবাদ। অত্যন্ত সুন্দর বিষয় জানতে চেয়েছেন যে কাজা নামাজগুলোর কাফারা কিভাবে দেবেন। মাশাআল্লাহ, চমৎকার। কাজা নামাজের যে কাফারা দিবেন, প্রতি ওয়াক্তের জন্য একটা মিসকিনের যে খাবার, এইভাবে হিসাব করে বাজার মূল্য অনুযায়ী আপনার প্রতি ওয়াক্তের জন্য একটা, আর এই বেতিরের জন্য একটা। সুন্দর আপনি বলেছেন। অর্থাৎ আপনি প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ ধরবেন ওনার জন্য, বেতের সহ 6 ওয়াক্ত। এক এক ওয়াক্ত নামাজের জন্য একটা সদকায়ে ফিতির। একটা সদকায়ে ফিতির মানে গত বছর আমরা সদকায়ে ফিতির সম্ভবত যতটুকু মনে পড়ে আমরা 120 টাকা সর্বনিম্ন দিয়েছি, উপরে দিয়ে আরও বেশি দিয়েছি। তো সেক্ষেত্রে আপনি যদি পার সালাতের জন্য, পার ওয়াক্ত নামাজের জন্য 120 টাকা অথবা 150 টাকা ধরেন, তাহলে আপনার 6 ওয়াক্ত নামাজে আসে কত? সম্ভবত 900 টাকা আসে। তো এই টাকাগুলো আপনি প্রতিদিন 900 টাকা ধরে আপনি যতদিন উনি বিছানায় পড়েছিলেন, নামাজগুলো পড়েননি, এভাবে আপনি ওনার নামাজের যে কাফারাগুলো দিয়ে দিবেন। এবং অবশ্যই আল্লাহ তাআলার কাছে ওনার মাগফিরাতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, আমি বলছি আমার একটা ছেলে, বড় সন্তান, বুঝছেন, জি, ও অসুস্থ, সবসময় ওর কাপড় নাপাক থাকে, ও রোজা নামাজ পড়ে, মসজিদে যায়, সেটা কি আমি কোনো গুনাহগার?
তো ধন্যবাদ আপনাকে। আসলে যদি সে বালেগ হয়ে থাকে এবং আকল জ্ঞান সবই তার ঠিক থাকে, তো সেক্ষেত্রে তো পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে তাকে সালাত আদায় করতে হবে। এজন্য যদি সে না বুঝে তাকে বুঝিয়ে দিতে হবে, কারণ ইন্নাল্লাহ ইউহিব্বুল তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নামাজের জন্য পূর্ব শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তো এই পাকগুলো তার করতে হবে। যদি সে না বুঝে অথবা কোনো কারণে গাফলতি করে, তাকে বুঝিয়ে দেওয়া দায়িত্ব কিন্তু আপনারা যারা আছেন আপনাদের। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোরআন পড়া অবস্থা যদি আজান হয় তাহলে কি কোরআন পড়া বাদ দিয়ে আজানের উত্তর দিতে হবে? জি, আর কোরআন খতম কিভাবে দিতে হয় আমরা আলোচনা করছি, আপনি শুনতে থাকুন। মাশাআল্লাহ, কোরআন পড়া অবস্থায় যদি আজান হয়ে যায় তো আজানের জবাব দিয়ে দিবেন, তারপরে আবার কোরআন পড়া শুরু করবেন। কারণ আজানটা তো পরে আর হবে না, আজান হয়ে গেছে, আজানের জবাব দিবেন। আর যদি আপনার আজানের অস্পষ্টতা থাকে, শুনতে না পান, জবাব দিতে পারছেন না, তো কোরআন পড়বেন। হ্যাঁ, কিছু সময়ের জন্য শাইখে যেটা বোঝাতে চেয়েছেন, আপনি আজান হয়ে গিয়েছে, আপনি তেলাওয়াতকে বন্ধ করে, অর্থাৎ কোরআনে কারীম যেন খোলা না থাকে, কোরআনকে কিছু সময়ের জন্য বন্ধ করে আজানের উত্তর দিয়ে আবার যেখান থেকে শুরু করেছেন, যেখানে শেষ করেছেন ওখান থেকে আবার শুরু করবেন। একান্ত যদি আপনি খেয়াল না করেন কোরআন তেলাওয়াত করতে থাকেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই আপনার, ওই যেহেতু আজানের উত্তর পরিষ্কার আপনি শুনতে পাচ্ছেন না। ধন্যবাদ। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে কোরআনে কারীমের খাতম কিভাবে করতে হয়। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন পড়তে হয়, তবে সূরাতুন নাস পড়ার পরে কিছু অংশ আলিফ লাম মিম যালিকা থেকে পড়া। এর অর্থ হলো যে আপনি কোরআনে কারীম পড়তেই থাকবেন, একবারে শেষ করেননি। এজন্য সূরাতুন নাসের পরে গিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখান থেকে 2-3 আয়াত পড়ে নেওয়া। পরে দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, প্রশ্ন করুন। আমি মানিকগঞ্জ থেকে বলছি। জি জি, আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। এই যে আমার দুই ছেলে, আমার টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আমার দুই ছেলে আছে, নামাজ পড়ে, কিন্তু ওরা দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করে, বললেও শোনে না। ওদের কি নামাজ হবে? জি, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। মাশাআল্লাহ, দাঁড়ায় প্রস্রাব করলে নামাজ হবে না, এটার সাথে এটা আবদ্ধ না। বরং একজন লোক যখন নামাজি হয় তখন সে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। দাঁড়ায় প্রস্রাব করা ইসলামী শরীয়তে নিষেধ। যদি উজর অসুস্থতা না থাকে, যে বসতেই পারছে না, সুস্থ অবস্থায় দাঁড়ায় প্রস্রাব করা নিষেধ। কিন্তু দাঁড়ায় প্রস্রাব করলে তার নামাজ হবে না, বিষয়টা এমন না। নামাজ সুন্দর আপনি বলেছেন, আস্তে আস্তে অভ্যাস করে নিবে, দাওয়াত দিতে হবে। দাঁড়িয়ে যখন মানুষ প্রস্রাব করে বা মলমূত্র ত্যাগ করে, সেক্ষেত্রে সমূহ সম্ভাবনা থাকে তার কাপড় নষ্ট থাকার। কারণ শরীয়তের সুন্নাহ যে পদ্ধতি বলা হয়েছে প্রস্রাব করার, মলমূত্র ত্যাগ করার, তো সেখানে অত্যন্ত সুন্দর পদ্ধতি কিন্তু আছে। যখন একজন মানুষ বসে তখন তার প্রস্রাব ক্লিয়ার হয়, আর ক্লিয়ার হওয়ার মাধ্যমে তার কাপড় নষ্ট হয় না। দাঁড়িয়ে যখন প্রস্রাব করে তখন শরীয়তের পদ্ধতিরও খেলাফ হচ্ছে, আবার তার কাপড়ও নাপাক থাকার সমূহ সম্ভাবনা। আর আমরা একটু আগে বলেছি, কারো যদি কাপড় নাপাক থাকে তো নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কাপড় পবিত্র হওয়া জরুরি, শরীর পাক থাকা জরুরি, জায়গা পাক থাকা জরুরি। সেটা যদি না হয় তাহলে তো নামাজ হবে না। এজন্য আপনার ছেলেরা নামাজ পড়ে, ওদেরকে বুঝাতে হবে যে বাবারা নামাজ পড়ছো, তো তোমরা কেন শরীয়তের বিরোধী, শরীয়তের খেলাফ কাজ করছো। আশা করছি আপনি সময় নেই, ধন্যবাদ আপনাকে। তো এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে ইস্তানজাহু মিনাল বাউল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রস্রাব থেকে দূরে থাকো, কারণ কবরের অধিকাংশ আযাব এই কারণে হয়ে থাকে। অনেক মানুষ প্রস্রাব করে, মলমূত্র ত্যাগ করে, খেয়াল করে না যে নাপাক থেকে যায়, অথচ কবরের আযাব হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েও দিয়েছেন কবরের আযাব
আযাব হচ্ছে, এবং রাসূল নিজেও বলেছেন যে কবর আযাব এর কারণে অধিকাংশ সময় হয়ে থাকে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে শরীয়ত মেনে চলার তৌফিক দান করুন। সাহেব ধন্যবাদ আপনাকে, দর্শক মণ্ডলী আপনাদের সকলকেও আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি সকলের জন্য আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুন এবং দুনিয়া এবং পরকালে আমাদের জন্য কল্যাণ ও খায়েরের ফয়সালা করুন ইনশাআল্লাহ। আগামী দিন চোখ রাখুন বিকেল 3টা 30 নিউজ 24 পর্দায় এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكر إلينا الكفر والفسوق والعصيان. اللهم اجعلنا من الراشدين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. আয় আল্লাহ, মাহে রমজান একদম কাছে। হে আল্লাহ, মাহে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, মাহে রমজানের রোজাগুলি রাখার তৌফিক দান করুন। রমজান পর্যন্ত হায়াতকে বাড়ায় দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আল্লাহ, এই শাবানে আমাদের জন্য বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ, মাহে রমজানের প্রস্তুতি পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করে দেন। ইয়া আল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত প্রতিদিন একই সময়ে ইয়া আল্লাহ এই প্রশ্ন উত্তর এই অনুষ্ঠানটিকে আপনি কবুল করে নেন। এই কর্তৃপক্ষ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব সহ সকল সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী ইয়া আল্লাহ যারা আছেন সকলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই প্রশ্ন উত্তর অনুষ্ঠানটিকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, জানি না কার হায়াত শেষ হয়ে যাবে, ইয়া আল্লাহ কার কখন মৃত্যু হয়ে যায়, মৃত্যুর আগে আপনি তওবাতুন নাসুহা কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের দেশের উপরে আপনি খাস রহমত নাজিল করে দেন। ইয়া আল্লাহ, রমজানের রোজাগুলি রাখার তৌফিক দিয়ে দেন। অনেকে অসুস্থ আছেন, ইয়া আল্লাহ রোজাগুলি রাখার ইচ্ছে করেছেন, ইয়া আল্লাহ সুস্থ হয়ে ইয়া আল্লাহ ভালোভাবে রোজাগুলি যেন রাখতে পারে তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, এই রমজানের আগ মুহূর্তে ইয়া আল্লাহ শাবানে ইয়া আল্লাহ আমরা এই অনুষ্ঠান থেকে ইয়া আল্লাহ ইসলাম ও আমরা অনুষ্ঠান থেকে ইয়া আল্লাহ আমার সাথে আরও যারা দর্শকবৃন্দ হাত উঠেছেন ইয়া আল্লাহ প্রত্যেকের হাতকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত নসিব করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেকের মা বাবা ইয়া আল্লাহ দুনিয়াতে নাই, তাদের গুনাহ আযাব আপনি কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, জেনে জেনে ইসলামের আমল করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ, কত ভুল ভ্রান্তি হয়ে যায়, ভুলগুলোকে ক্ষমা করে দিয়া প্রতিটা আমলকে ইখলাসের সাথে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহগুলি আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, اللهم انصرنا فإنك خير الناصرين. وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.